দুষ্ট, এটাই লোকে বুঝতো। আর এখন এটাই হয়ে গেছে সায়েন্স, এটাই হয়ে গেছে বিজ্ঞান। শরীফ শরীফার গল্পের আজীব তামাশা, ছেলে হবে মেয়ে, মেয়ে হবে ছেলে, এগুলো মানুষকে শিখাতে হবে। নাউযুবিল্লাহ, এই কথা কোনোদিন ভেবেছে? ন্যূনতম আকলে সালিম, কমন সেন্স আর সুস্থ মস্তিষ্ক যদি থাকে, এগুলোকে মানুষকে আলাদা করে বোঝাতে হয়। উপরন্তু এগুলো বলতে অনেক সময় মুখে বাঁধে, লজ্জা লাগে। আগে আমরা দেখতাম পাগল, এলাকার মধ্যে কিছু পাগল থাকতো, গায়ে হয়তো কাপড় নেই, ওরা মাঝে মধ্যে আলতু ফালতু দাবি করতো। কখনো বলতো আমি আমেরিকার বাদশাহ, আমেরিকার প্রেসিডেন্ট। কেউ যদি টিটকারি মারতো, তুই তো বেটা এলাকার মেম্বারই না, চেয়ারম্যানই না, তুই আমেরিকা তো যাসই না জীবনে, আমেরিকার প্রেসিডেন্ট তুই হবি কোত্থেকে? বলতো আরে বাস্তবে হওয়া লাগবে না, মনে মনে হয়ে আছে। তা আগে যেগুলো করতো পাগলরা মনে মনে, আমি এমন লোকও দেখেছি নিজের চোখে যে নিজেকে ইমাম মেহেদি বলে দাবি করেছে, মাহদিও বলতে পারে না, ওই হাতে যেমন দেয় মেহেদি মেহেদি, ওই রকম বলে ইমাম মেহেদি। ভালো কথা, এইরকম পাগল বহুত আমরা দেখেছি। এখন যদি ওদেরকে জিজ্ঞেস করা হয় আল্লাহর খলিফা মাহদির নাম হবে মোহাম্মদ, তার বাপের নাম হবে আব্দুল্লাহ, তার চেহারা কেমন হবে, আকার কেমন হবে, বৈশিষ্ট্য কি হবে, গুণ কি হবে, কোন এলাকা থেকে বের হবে, কোথায় আত্মপ্রকাশ হবে, কারা থেকে বায়াত দেবে, কোন শহরে প্রথমে যাবে, কোথায় কোথায় গিয়ে জিহাদ করবে, সব তো হাদিসে বলা আছে, কোনোটাই তো তোর সাথে মেলে না। বলতো মেলাটেরা লাগবে না, মনে হয়েছে আমি মাহদি, বাস আমি মাহদি। তো এরকম পাগল আমরা আগে দেখতাম। এমনকি ওই বাচ্চা যখন ছিলাম, ছোটবেলায় বিভিন্ন দরবারে দরবারে শুনতাম মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। এমনকি মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ লাগে না। এমনকি নামাজ পড়বে দূরের কথা, পাক পবিত্রই থাকে না, গোসল ফরজ হয়ে থাকে, আরে গন্ধে ধারে কাছে হয়ে যাওয়া যায় না। এমন লোকগুলো পর্যন্ত ওরা নিজেদেরকে পীরে কামেল, শাইখে কামেল বলে দাবি করতো, অথচ শরীরে ঠিক মতো জামা কাপড় রাখে না। আর সিদ্ধি পাতা তথা গাঞ্জা পাতা না খেলে তো ওদের পেটের ব্যথা হজমই হয় না। একটু বড় হয়ে তারপর দেখলাম নতুন দাবি শুরু হয়েছে, মনের কোরবানি, আসল কোরবানি, বাইরের কোরবানি এটা জরুরি না, বরঞ্চ পশু কোরবানি দিলে, জীব হত্যা করলে এতে উগ্রতা প্রকাশ পায়। এই টাকাগুলো দিয়ে যদি গরিবের সেবা করা হয়, আর্তমানবতার সেবা করা হয়, এতে দেশ ও দশের উন্নতি হয়। তো কি করতে হবে? মনের পশুকে কোরবানি দিতে হবে, বনের পশুকে না। তো মনের পশুর গোশতকে কত কেজি, এটার গোশত খেতে কেমন লাগে তাও আমি জানি না, কিন্তু নাস্তিকরা বলতো কোরবানি আসলে যে মনেরটাকে কোরবানি দাও, বাইরেরটাকে দিয়ে টাকা অপচয় না করে এই টাকাগুলো গরিব দুঃখীর মাঝে বিতরণ করে দাও। জিলহজ মাস আসলে ওদের ভেতর থেকে প্রাণীর মহব্বত আর ইশক একেবারে আসমান থেকে যেভাবে বৃষ্টি পড়ে, ওদের কলিজা থেকে এভাবে চুয়ে চুয়ে পড়তে থাকে। যদিও সারা বছর যখন গ্রিল খায়, কাবাব খায়, কাচ্চি খায়, তখন আর প্রাণীর মহব্বতের কথা মনে থাকে না, তখন চাইনিজ আইটেম না হলে তার চলেই না। বিশেষ করে কোনো বছর যদি দেশে ঝামেলা হতো, যেমন গত 3 বছর আগে সম্ভবত সুনামগঞ্জে বন্যা হয়েছিল, ওই বছর তো জোরে সোরে প্রচার করেছিল টাকাগুলো দিয়ে গরু কোরবানি না করে গরিবকে দিয়ে দাও, এতে লাভ বেশি হবে। কারণ ভোগে নয় ত্যাগই সফলতা, গোশত জবাই করে খেলে ভোগ হবে, টাকাগুলো গরিবকে দিলে নাকি ত্যাগ হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো এগুলো শুনতাম। এরপর বের হলো মনের জিহাদই বড় জিহাদ, বাইরের জিহাদ এটা হলো ছোট জিহাদ বা এটা হলো জঙ্গিবাদ। আর নফসের লগে আধা ঘন্টা ঢিসুম ঢিসুম করলে এইটাই হলো সবচাইতে বড় জিহাদ। ওইটাই এখন আপডেট হতে হতে চূড়ান্ত পর্যায়ে এসে হয়েছে। যদিও বলতেও শরম করে এগুলো, কিন্তু যেহেতু এই বাস্তবতার সম্মুখীন আমরা, না বলে উপায় নেই। মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরের লিঙ্গ বিষয় না। এখন দেখতে তার ছেলে মনে হলে কি হবে? যেহেতু তার কাছে মনে হয়েছে সে মেয়ে, সুতরাং তার মেয়ে বলে মানতে হবে, মহিলা হোস্টেলে তাকে সিট দিতে হবে, এটাই নাকি তার অধিকার, মৌলিক মানবাধিকার, যা না দিলে তার প্রতি বড় অন্যায় হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। পাগলে পাগলে মিল পাওয়া যায় নাকি যায় না? কিছু পাগল যেমন গায়ে কাপড় নেই, নিজেকে ভাবে প্রেসিডেন্ট, কিছু পাগল যেমন নিজেকে ভাবে খলিফা মাহদি, একইভাবে এই পাগলগুলোর কাছেও দেখতে ছেলে, যন্ত্রপাতিও সব ঠিক আছে, কিন্তু তার কাছে মনে হয় সে একটা মেয়ে। যদি এমন হতো না, ওর ডিস্টার্ব আছে, হারবাল টারবাল খায়া দেহ কাম হয় না, একেবারে ডেট ফেল। তো এখন এটার ক্ষেত্রে নয় তো এই কথা বললেও চলতো। আবার হিজড়ারা যদি এমন দাবি করতো, তাও কিছুটা আকলে ধরতো, কারণ হিজড়ারা তো কামেল লোক। কামেল বুঝেন তো?
বাংলাদেশে তো আবার নাকেশ কাউরে খুঁজে পাওয়া যায় না, সবাই নামের সাথে কামেল লাগায়। নাকেশ দেখেছেন কারো নামের সাথে জীবনে? আমি দেখি নাই। ওলিয়ে কামেল, পীরে কামেল, আলেমে কামেল, মুজাহিদে কামেল, দাইয়ে কামেল, সবই যদি কামেল হয় নাকেশ হবে কেডা? তো এই দেশে সব যেমন কামেল, হিজড়ারাও হলো কামেল। কেমনে জানেন? পুরুষের আছে একটা, মহিলার আছে একটা, হিজড়াদের মাশাআল্লাহ দুইটা। হিজড়ার সঙ্গে কিন্তু এটাই, হিজড়া মানে এটা না, হিজড়া মানে এটা না যে তার কিছুই নাই। হিজড়া মানে হলো তার দুইটাই আছে, তবে দুইটা থাকলেও কোনোটাই তার কামের না। না হতে পারে আব্বা, না হতে পারে আম্মা। আব্বা হওয়ারও যোগ্য না, আম্মা হওয়ারও যোগ্য না, এমন লোক তো নাই সমাজে। আছে যেমন বাংলাদেশের ওই সেকুলার রাজনীতিবিদরা হলো আমার নজরে এই ভার্সন। এরা 1 চামচ ইসলাম 2 চামচ সেকুলারিজম রে মিলিয়ে কি যে হয়েছে আল্লাহ ভালো জানে। মসজিদে আসলে আল্লাহরে মনে পড়ে, মাদ্রাসায় আসলে আল্লাহরে মনে পড়ে, মাহফিলে আসলে, তবলিগে গেলে, মার্কাজে গেলে, খানকায় গেলে আল্লাহরে মনে পড়ে, আর রাজনীতিতে গেলে আমেরিকারে মনে পড়ে, অর্থনীতিতে গেলে ইউরোপে মনে পড়ে, বিচার আচারে গেলে ইন্ডিয়ারে মনে পড়ে, সভ্যতা সংস্কৃতি করতে গেলে ইসরায়েলরে মনে পড়ে। তখন কোরআন সামনে তুলে ধরলেও মানে না, আল্লাহ রসুলের আদর্শের সবকটাকে দিলেও শুনতে রাজি হয় না, মানবে তো দূরের কথা। তো রব তার একজন না, রব হলো তার দুইজন। মসজিদ, মাদ্রাসা, মার্কাজ, খানকা, এখানে যখন ঢোকে তার রব হলো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যখন ওই দুনিয়ার বিভিন্ন কাজ কামে ঢোকে তখন আর রব থাকে না আল্লাহ, তখন রব হয়ে যায় এই দুনিয়া। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এরাও হলো হিজড়াদের মতো, আছে তো দুইটা, কিন্তু কোনোটাই কামেল হতে পারে নাই। না হতে পারলো খাঁটি মুসলমান, না হতে পারলো খাঁটি কাফের, বরং দুই নৌকায় পা দিয়ে কোনো গন্তব্যে পারলো না ঠিকঠাক মতো করে পৌঁছতে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো একসময় এরকম পাগল যদি কেউ পেত, পাগলের ট্রিটমেন্ট দুইভাবে করতো। আমরা বাচ্চাকাল থেকে যেটা দেখে এসেছি, আপনারাও এটাই দেখার কথা। যদি জিন শয়তান কাজে সওয়ার হওয়ার কারণে পাগলামি করত, তাহলে হুজুরদের কাছে ধরে নিয়ে আসতো। যেমন আপনাদের মোমেন শাহের গর্ব ছিলেন বালিয়ার পীর সাহেব হুজুর। আমি যখন সিলেটে দারুসালাম মাদ্রাসা হেফখানায় পড়ি, নুরুদ্দিন গহরপুরে রাহিমাহুল্লাহ যেখানকার মুতামিম ছিলেন, গহরপুরে হুজুরকেও ময়মনসিংহবাসী খুব ভালো করে চেনেন। হুজুরের জানাজায় যেই পরিমাণ লোক এই মোমেন শাহী থেকে গিয়েছে, নিঃসন্দেহে এটা সিলেটের বুকে এক ইতিহাস হয়ে থাকবে। তো যখন হুজুরের মাদ্রাসা হেফখানায় পড়ি, তো ওই সময় প্রায় প্রতি মঙ্গলবার বালিয়ার পীর সাহেব সেই দারুসালামে যেতেন। শত শত হাজার হাজার মানুষ আসতো জিন শয়তানের ট্রিটমেন্ট নেওয়ার জন্য। মাঝে মধ্যে দেখতাম, বাচ্চা তো তখন, দেখলে ভয়ও করতো, 4জন 5জন মিলে ধরে রাখতে পারে না, কি যে শক্তি, দানবের মতো, অসুরের মতো, একেবারে ধাক্কা টাক্কা দিয়ে 4জন 5জন দূরে ফেলে দেয়, কোনোভাবে হুজুরের রুমে ঢুকবেই না। কিন্তু পরে যখন ঠেইলা ধাক্কায় কষ্ট মষ্ট করে নিয়ে ঢুকাইতো, 10-20টা লাঠির ভারী খাইতো, আর তেল পরা পানি পরা দোয়া দূরত্ব আছেই, মাথা থেকে সব জিন শয়তান পালাতো। আর যখন রুম থেকে বের হতো মনে হতো যুগের হাসান বসরি চলে এসেছে। তো এইরকম পাগল যেগুলো জিন শয়তান কাজে সওয়ার হওয়ার কারণে পাগল, এগুলোকে তো দোয়া দরুদ দিয়ে সাইজ করতে হয়। আর যেগুলো আছে এমনি তার সিরা, এই কারণে পাগল, ওদেরকে মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিলেই সমাধান হয়ে যায়। আপনারা কখনো পাবনা গেলে হেমায়তপুরের পাগলাগারও দেখে আসেন, ওখানে যদি পাগলদের সাথে আলাপ করেন, আপনার কাছে এটাই মনে হবে ওদের কথা শুনে, দুনিয়ার সব সুস্থ মানুষ ওই পাবনাই আছে, বাকি সবাই পাগল হয়ে গেছে। পাগলের কাছে নিজেরা পাগল মনে হয় না, গোটা দুনিয়া সবাইরে পাগল মনে হয়। তো বাংলাদেশের ল্যাংজা বিশিষ্ট ট্রান্সজেন্ডারদের হালত এমন হয়েছে, ওরা এখন নিজেদেরকে ভাবছে একমাত্র সুস্থ, আর বাকি দুনিয়া সবাইরে ভাবতে শুরু করেছে পাগল। তো যে প্রসঙ্গে এই পয়েন্টটা আমি টানলাম, যে এইরকম গাঁজাখুরি ফিতনা নিয়ে আলাপ করা লাগবে, জাতিরে সজাগ করা লাগবে, এটা জীবনে আপনারা কোনোদিন ভেবেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। কি এক জামানা চলে আসছে। আরে ছেলে মেয়েরা নিজেকে মেয়ে দাবি করলেই যদি তাকে মেয়ের অধিকার দিতে হয়, তাহলে দুষ্টমি করে একটা কথাই যদি আমি বলি, এই উচাখিলার ছেলেরা, ঈশ্বরগঞ্জের ছেলেরা মিলে যদি উদ্যোগ নেয়, ঠিক আছে, আন্দোলন কেমনে করতে হয় তোমাদেরকে হারে কলমে এবার শিখাই দিব। কিভাবে? এখন ওদের বাসার সামনে গিয়ে সকলে মিলে একসঙ্গে দাঁড়াবে, আর আমাদের দেখতে ছেলে হলে কি হবে, আসলে আমরা মেয়ে, আজকে রাতে তোমার মেয়ের সাথে থাকতে দিতে হবে।
কারণ যেহেতু যেহেতু আমরাও মনে মনে মেয়ে, সুতরাং তোমার মেয়ের সাথে থাকবো, এটা তোমার গায়ে চুলকানির কি আছে? নিয়ম হলো যে যে জিনিসের দাওয়াত দেয় আগে নিজেকে পারলে আমল করে দেখাতে হয়। আপনি অন্যকে নামাজের দাওয়াত দিবেন, নিজে নামাজ পড়বেন না, এটা তো ঠিক না। অন্যকে আপনি ইলমের কথা বলবেন, নিজে ইলম হাসিল করবেন না, এটা তো ঠিক না। আরেকজনকে জিহাদের কথা বলবেন, কিন্তু সামনে সুযোগ আসার পরও নিজে জিহাদে নামবেন না, এটা তো ঠিক না। তো আরেকজনকে মহিলা হওয়ার দাওয়াত দিবে, বেড়া মানুষ বেড়ি সাজবে, তো নিজের বেলায়ও তো আমলটা বাকি রাখা উচিত না? তাহলে যদি এটা মানেই, আজকে থেকে গিয়ে ওদের ঘরে এই দাবিটা তুলে দেখেন না, তখন আর মানে কিনা দেখবেন তার সেরা হলো জায়গা মতো আবার মূলনীতি মানে না। এটাই এই দেশের তিক্ত বাস্তবতা। এখানে মানুষের ধোকা দিতে মূলনীতি ঠিকই টানে, নিজের বেলায় খবর থাকে না। একদিকে দাবি করবে সেকুলার, আর একদিকে দলিল দিবে কোরআনের আয়াত দিয়ে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা নাকি সেকুলারিজমের পক্ষের আয়াত। নাউযুবিল্লাহ। বেটা তুই তো নিজের ধর্মভিত্তিক রাজনীতিবিদ দাবি করিস নাই, সেকুলার দাবি করেছিস, তো নিজের পক্ষে কোরআনের দলিল দেওয়ার দরকারটাই কি? তবে কি সবই ধর্ম ব্যবসা? আসল ধর্ম ব্যবসা তো এটা, পাবলিকরা বোকা বানানোর জন্য ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা। আর বাংলার জমিন রাজনীতিবিদদের চাইতে ভালো এটা কেউই সম্ভব হতে পারে না। তো ফেতনা আর ফেতনা, গ্রাম বলেন, শহর বলেন, বাংলাদেশ বলেন, বিদেশ বলেন, এমন 1 ইঞ্চি জমিনও দেখাতে পারবেন না যেখানে ফেতনা ব্যাপকভাবে ছেয়ে যায় নাই। তো এই সকল ফেতনার ব্যাপারে মৌলিকভাবে আল্লাহ রাসূল তার জামানায় সতর্ক করে গিয়েছেন। কত লম্বা করে, আরে আলাদা আলাদা হাজার হাজার হাদিস আমি আপনাকে শোনাতে পারবো ফেতনার উপরে। এমনকি আলাদা আলাদা বড় বড় হাজার হাজার পৃষ্ঠার কিতাবও আছে এই ফেতনার উপরে। কিতাবুল ফিতান শিরোনামে দুনিয়াতে একটা দুইটা না, বহু কিতাব লেখা হয়েছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফেতনা নিয়ে বয়ান করতে উঠলেন। ফজরের নামাজের পর মিম্বারে দাঁড়িয়ে বয়ান শুরু করলেন, টানা জোহর পর্যন্ত বয়ান করলেন। জোহরের নামাজের বিরতি দিয়ে আবার বয়ান শুরু করলেন, টানা আসর পর্যন্ত বয়ান করলেন। আসরের নামাজের বিরতি দিয়ে আবার বয়ান শুরু করলেন, মাগরিব পর্যন্ত বয়ান করলেন, একেবারে সূর্যোদয় থেকে নিয়ে সূর্যাস্ত। সাহাবী বলেন, কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে নবী ভেঙে চুরে সবই বলে দিয়েছেন। তবে এত আলোচনা কি আর সকলে মনে রাখতে পারে? হাফিজাহু মান হাফিজাহু ওয়া নাসিয়াহু মান নাসিয়াহু, যে মনে রাখার সে মনে রেখেছে, যে ভুলে যাওয়ার সে ভুলে গেছে। তবে আলামুনা আহফাজুনা, আমাদের মধ্যে এই বিষয়ে সবচাইতে বড় আলেম সে হতে পেরেছে সেদিনের কথাগুলো যে সবচাইতে বেশি মুখস্থ রাখতে পেরেছে। সেই সময় তো আর ভিডিও ছিল না, রেকর্ডিংও ছিল না, না হলে তো পুরোটা লাইভ করে রেখে দিত, পরে ধীরে ধীরে শুনে শুনে মুখস্থ করত। কিন্তু যেহেতু এগুলোর ব্যবস্থা ছিল না, যারা একবার শুনেছে, বুঝেছে, মুখস্থ রেখেছে, তারাই সবচাইতে বেশি সচেতন হয়েছে। তো নবী ফিতনার ব্যাপারে যেমন জানিয়েছেন, ফিতনা থেকে বাঁচবেন কিভাবে এর সমাধানও দিয়েছেন। যেমন এক হাদিসে নবী বলেন, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যদি কেউ বেঁচে থাকো ইসলামের নামে প্রচুর মতভিন্নতা দেখতে পাবা। এখন আপনারা পাচ্ছেন নাকি পাচ্ছেন না? প্রতিটা এলাকায় এলাকায় ধর্মের নামেও যে কত দল, হায় রে আল্লাহ, আপনার মাথার চুল পড়ে যাবে খালি দল কয়টা আছে এটা খুঁজে বের করতে গেলে। আল্লাহ রাসূল তো বলেছেন তার উম্মত 73 দলে ভাগ হবে। বনি ইসরাইল 72 দলে ভাগ হয়েছিল। এই 73 মানে অনেকে বোঝে না। এখন কেউ প্রশ্ন করতে পারে, হুজুর আমাদের কি ঈশ্বরগঞ্জে আলহামদুলিল্লাহ 73-এর বেশি আছে, কি শুনাইলেন? গোটা দুনিয়া মিলানি মাত্র 73 হবে, আর এলাকায় একটা খোঁজ লাগান না, আমাদের এলাকায় মারপিট পর্যন্ত হয় ধর্মীয় দলাদলিকে কেন্দ্র করে। তো এটা সমাধান কি? সমাধান হলো মূল দল 73টাই হবে, তবে আন্ডা বাচ্চা শাখা দল উপদল অনেক বেশিও হতে পারে। এখন মূল দল কি আর শাখা দল কি? যেহেতু গ্রামের মানুষ অনেকে, এ কারণে সহজ করে আমি বুঝাচ্ছি। মনে করেন আওয়ামী লীগ একটা মূল দল, বিএনপি একটা মূল দল, শাখা দল কি? ছাত্রলীগ, যুবলীগ, ছাত্র দল, যুব দল, কৃষক লীগ, শ্রমিক লীগ, আরো কি কি লীগ সব তো আমার মনেও থাকে না, মহিলা লীগ, আবার কি একটা আছে মনে হয় ওলামা লীগ, এইরকম বহুত কিছু। এগুলো হলো শাখা দল, উপদল, কিন্তু মূল দলের নাম হলো আওয়ামী লীগ। তো মূল দলের অধীনে অনেক সময় 10টা, 20টা, 30টা, 100টা, 200টা শাখা দল থাকে। একইভাবে মূল দল হবে 73টা, যার মধ্যে জান্নাতি দল কয়টা? একটা। আর জাহান্নামী দল কয়টা? মাত্র 72টা, বেশি না, মাত্র 72টা। আর জান্নাতি দল কয়টা? একটা। জান্নাতি বেশি না জাহান্নামী বেশি?
জাহান্নামে বেশি না, কই 1 আর কই 72। তো ইসলামের নামে যখন প্রচুর দলাদলি হবে, সমাধান কি? বাঁচবো কিভাবে? নবী সমাধান দিয়ে দিয়েছেন। নবী এটা বলেন নাই ডাইরেক্ট কোরআন খুলে দেখো, কারণ কোরআন তো হেফাজতে থাকবে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। আল্লাহ নিজেই যেখানে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহই কোরআন নাজিল করেছি আর আমি এর হেফাজতকারী। নবী বলে দিলেই তো পারেন কোরআন দেখবা, ব্যাস দলদলি খতম। নবী এটা বলেন নাই। এমনকি কোরআনের মধ্যেই সূরা ফাতিহা পারেন তো সবাই? অন্তত উঁচা খেলের সূরা ফাতিহা পারে না এমন লোক একজনও থাকার কথা না। সূরা ফাতিহার মধ্যেও কিন্তু আপনারা বলেন প্রতি নামাজের প্রত্যেক রাকাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল কুরআনি ওয়াস সুন্নাহ, না সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ আমাদেরকে সরল পথে পরিচালিত করেন। সরল পথ কোনটা? চাইলে আল্লাহ বলতে পারতেন কোরআনের পথ, এটাই তো সরল পথ। কারো ইখতিলাফ আছে নাকি যে কোরআনের পথই সরল পথ, কোরআনের পথই জান্নাতের পথ, কোরআনের পথই সিরাতে মুস্তাকিম? ইখতিলাফ করার সুযোগ আছে কারো? নাই। কিন্তু আল্লাহ কোরআনের পথ বললেন না, আল্লাহ কি বললেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত মানুষের পথ যাদের উপর আপনি নিয়ামত বর্ষণ করেছেন। কি বুঝলেন? আল্লাহ থিওরিকে দলিল না বানিয়ে, থিওরি তো আছে দলিল হিসাবে, আল্লাহ এখানে ফোকাস করলেন প্র্যাকটিক্যাল রূপের দিকে। থিওরি ভিন্ন জিনিস, প্র্যাকটিস ভিন্ন জিনিস। থিওরিকে বুঝতে হয় প্র্যাকটিস দেখে দেখে। শুধু থিওরি দিয়ে জগৎ চলে না, দুনিয়া চলে না, চালানো যায়ও না। আমি আপনাকে থিওরিটিক্যাল ভাবে ড্রাইভিং শেখাবো, আমি ভালো ড্রাইভার, লাইসেন্সধারী ড্রাইভার। আমি আপনাকে থিওরিটিক্যাল ভাবে ড্রাইভিং শেখাবো, তবে গাড়ি ধরতে দিব না। একেবারে হাতে কলমে কোনটার নাম কি, কেমনে চালু দেয়, কেমনে বন্ধ করে, কখন ইমার্জেন্সি সিচুয়েশনে কি করতে হয়, সবকিছু ডিটেইল আপনাকে শেখাবো, তবে গাড়ি দিব না। এরপর লাইসেন্স দিয়ে রাস্তায় নামায় দিব, সেই রকম গাড়ি চালাতে পারবেন, তাই না? এমন ভাবে চালাবেন যে হানিফ বলেন, এনা বলেন, শ্যামলী বলেন, সবাই ডাব্বা মারবে আপনার কাছে, নাকি উল্টা হবে? হয়তো একবারই নামবেন, নামার সময় ওয়াখিরু দাওয়ানা দিয়ে আপনাদের চির বিদায় দিয়ে পাঠাতে হবে, যাবার দেখা হবে ইনশাআল্লাহ হাসরের ময়দানে। কি বুঝলেন? থিওরি তো শিখালাম, কম শিখাই নাই, কিন্তু প্র্যাকটিস না থাকলে শুধু থিওরি দিয়ে দুনিয়া চলে না। ডাক্তারি বিদ্যা কমপ্লিট করার পর আবার ইন্টার্নি করে কিসের জন্য? তো একদিন দুদিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, 1 মাস 2 মাস না, লম্বা সময় ইন্টার্নি করে কিসের জন্য? কারণ শুধু মুখস্থ বিদ্যা দিয়ে দুনিয়া চলা যায় না। সাঁতার আপনাকে শুধু শহরে থাকেন, আছে না অনেকে শহরে চাচাতো ভাই, এমনি শহরে সব পারে, গেম টেম খেলে উল্টায় ফেলায়, কিন্তু গ্রামে আসলে না গাছে উঠতে পারে না নদীতে সাঁতার কাটতে পারে, এমন লোক নাই মনে হয়, নাই মনে হয়। অথচ সাঁতার শেখা এত বেশি গুরুত্বপূর্ণ। নবী নিজে আদেশ দিয়েছেন, নবী আদেশ দিলে সেটা কি ঐচ্ছিক হয় না অবধারিত হয়? নবী আদেশ দিয়েছেন আল্লিমু আওলাদাকুম আস-সিবাহাতা ওয়ার-রিমায়া, তোমাদের সন্তানদেরকে 2 জিনিসের শিক্ষা অবশ্যই দিবা, একটার নাম সাঁতার আর একটার নাম নিক্ষেপ করা। কি নিক্ষেপ করা নবী বলেন নাই, এটা এক এক যুগে এক একটা হয়। নবীর যুগে ছিল তীর নিক্ষেপ করা, নিশানা ঠিক করা, চোখের আইডিয়া ঠিক করা। কারণ এর মানে এজন্য না যে জঙ্গিবাদে লিপ্ত হবে, সন্ত্রাস ছড়াবে, বরং এজন্যে নিজের আত্মরক্ষা করতে পারবে, নিজের দেশ, নিজের ধর্ম, নিজের জাতি আক্রান্ত হলে অন্তত হেফাজত করতে পারবে। ইসরায়েলের দিকে তাকিয়ে দেখেন, ওদের প্রতিটা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলার জন্য সামরিক শিক্ষাকে তারা ফরজে আইন বানিয়ে দিয়েছে। প্রত্যেককে সামরিক শিক্ষা নিতে হবেই হবে, শিক্ষা নিয়ে শেষ না, কয় মাস আলাদা আলাদা দিয়ে দিয়েছে। পুরুষ হলে এত মাস আর্মিতে জব করা লাগবেই, নারী হলেও এত মাস আর্মিতে জব করা লাগবেই। শুধু মুখস্থ বিদ্যা দিয়ে হবে না, যুদ্ধের ফিল্ড থেকেও তাদেরকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দিতে হবে। কেন? দেশে সবাই মিলে খুনোখুনি করবে জন্য না, কখনো যদি তার দেশ আক্রান্ত হয় দেশকে যাতে বাঁচাতে পারে এজন্য। কোরিয়া বলেন, পৃথিবীর বহু এলাকা বলেন, এরকম আইন আছে। আর বাংলাদেশে তো মাশাআল্লাহ মসজিদের ইমাম সাহেবরা যদি দেখে সকালবেলা জগিং করছে, দৌড়দৌড়ি করছে, পুশ আপ দিচ্ছে, পেটটা ঠিক করার জন্য ব্যায়াম করছে, অথবা ধরেন জিমে ভর্তি হয়েছে, অথবা কারাতে কুংফু প্র্যাকটিস করছে, পরের দিন এলাকায় সবাই মিলে বৈঠকে বসবে, কি রে আমাদের হুজুর কি তলে তলে জঙ্গিবাদে যোগ দিয়েছে?
করবে না কি করবে না? তো অনেকের শারীরিক প্রয়োজন, কারণ ব্যায়াম করলে শরীর ভালো হয় না খারাপ হয়? নিঃসন্দেহে ভালো হয়। তো করতে পারে না শুধুমাত্র এই জাতির সমালোচনার ভয়ে, এমনকি দৌড়াবে, সকালবেলা দৌড়ালেও তো শরীরটা ভালো হয়, দৌড়াবে, এটা নিয়ে পর্যন্ত এলাকা গরম হবে। কেউ বলবে কি রে হুজুর দৌড়ায় কেন, চুরি টুরি করেছে নাকি, দৌড়ানি কেউ দিয়েছে এজন্য ভাগছে না, হয়েছেটা কি? এগুলো নিয়ে ঝামেলা হয় না কি হয় না? বহুত হয়। আর ক্রিকেট খেলবেন, ফুটবল খেলবেন, এতে কারো গা জ্বলবে না, কিন্তু আল্লাহ রাসূলের সেখানে আমলগুলো করবেন। আর যদি ঘোড়া নিয়ে প্র্যাকটিস করেন, কারণ নবী তো ঘোড়ার ফজিলত বলেছেন, ঘোড়ার ফজিলত নিয়ে বয়ান করতে চাইলে আমাকে যদি 3 ঘন্টা টাইম দেন তাও টাইম ফুরাবে, ফজিলত বলে শেষ করা যাবে না, এত বেশি ফজিলত। ঘোড়া যদি কেউ পালে, সেই ঘোড়ার ঘাম, ঘোড়ার রক্ত, ঘোড়ার গোবর, ঘোড়ার পেশাব, এগুলো কিয়ামতের দিন মিজানে নেকের পাল্লায় মাপা হবে। ঘোড়ার পেছনে যত টাকা খরচ করবে এগুলো কিয়ামতের দিন তার নাজাতের জরিয়া হবে। আপনি বলতে পারেন হুজুর এগুলো ব্যাকডেটেড কথা, এই আধুনিক যুগে মনে হয় প্রযোজ্য না। এখন R15M থাকলে কি আর ঘোড়া লাগে নাকি? ঘোড়ার চাইতে বেশি স্পিডে এগুলো দিয়ে রাস্তায় দৌড়ানো যায়, কিন্তু না, নবী জবাব দিয়েছেন আল খাইলু মাকুদুন ফি নওয়াসিহাল খায়রু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘোড়ার কপালে কল্যাণ লেখা থাকবে। সুতরাং তোমার জামানা মোটরসাইকেলের জামানা নাকি গাড়ির জামানা এটা বিষয় না, ঘোড়ার ফজিলত কিয়ামতের একদিন আগেও রহিত হবে না। এখন ঘোড়া নিয়ে যদি এই যে এই মাঠের মধ্যে ডেলি সকালে হুজুর ঘোড়া নিয়ে দৌড়ায়, সবাই নামে দিয়ে দিবে ঘোড়া হুজুর, বলবে না? আমাদের সামনে এখন বয়ান করবেন আল্লামা ঘোড়া হুজুর, এখন এই গালির ভয়ে তো লোকে ঘোড়া পালা বাদ দিয়ে দিবে, অথচ এটা মুসলমানদের জন্য শৌর্য, বীর্য এবং গর্বের বিষয় ছিল। তো নবী শিখালেন কি, লোকে করে কি? আল্লাহ রাসূল যেগুলোর ফজিলত বয়ান করেছেন এগুলোর খবর নাই, আর কাফের মুশরিকরা যা করে এগুলো অনুসরণ করতে কোনো দ্বিধাই নাই। কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন, হাদিসটা মাথায় গেঁথে রাখতে পারেন, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয় এবং বেশি শ্রেষ্ঠ। একজন মুমিন দুর্বল আর একজন মুমিন শক্তিশালী। ব্যায়াম করলে শরীর শক্তিশালী হবে, আর ব্রয়লার মুরগির মতো পায়ের উপরে পা তুলে সারাদিন খালি চিজ, বার্গার, চাইনিজ, স্যান্ডউইচ ইত্যাদি খেতে থাকলে ধীরে ধীরে টেম্পারলেস হবে। তো এখন নবী জানিয়ে দিচ্ছেন আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে দুর্বল মুমিনের চাইতে বেশি প্রিয়। তা আল্লাহর কাছে প্রিয় হতে চান নাকি অপ্রিয় হতে চান? বেশি প্রিয় হতে চান নাকি কম প্রিয় হতে চান? ঠিক শক্তিশালী হওয়া লাগবে না ব্রয়লার মুরগি হওয়া লাগবে? শক্তিশালী হতে হবে। এখন নিজেরা তো দুর্বল হয়েছেই, অন্যরা কেমনে শক্তিশালী ছিল এটা নিয়ে সমালোচনা করে। এখন ইমাম যাহাবীর কিতাবও যদি পড়তে বসে, ইমাম যাহাবী সহিহ সনদে লিখেছেন ইমাম আবু হানিফা লাগাতার 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজর পড়েছেন। ইমাম যাহাবী কে? হানাফি মাযহাবের অনুসারী কোনো ব্যক্তি না। ইমাম যাহাবী হানাফি মাযহাবের লোক হলে বুঝতাম, দালালি করতে গিয়ে লিখেছে, আরে হানাফি মাযহাবের লোক না। আবার তাকে বাদ দিয়ে হাদিস শাস্ত্র এই পৃথিবীতে কেউ চালাতে পারবে না। কোনো না কোনো জায়গায় ইমাম যাহাবী, ইবনে হাজার আসকালানী নামগুলো লাগবে, এটা ছাড়া আপনি চলতে পারবেন না। এত বড় ইমাম, কিন্তু আবু হানিফার ব্যাপারে বিশুদ্ধ সনদে লিখেছে যে আবু হানিফা 40 বছর ফজর পড়েছে এশার ওযু দিয়ে। এখন বাঙালি মানতে পারে না, বলে কিভাবে সম্ভব? আর একবারও কি তার বায়ু বের হয় নাই? একবারও কি ইস্তেঞ্জা জরুরত পড়ে নাই? এখন নিজে তো গেছে টেম্পারলেস হয়ে, পেটে গ্যাস্ট্রিক বাঁধিয়ে উল্টাপাল্টা খেয়ে, এখন এটাই ভেবে পায় না এই হুজুর মানুষ সারা রাত এক ওযু দিয়ে কাটালো কেমনে? এমন হয় না কি হয় না? কেউ তো আরো বেশি পেরেশান, হুজুর সারা রাত যদি ইবাদত বন্দেগী করে স্ত্রীর হক কেমনে আদায় করলো, আর তার স্ত্রীর হক সে কেমনে আদায় করেছে, এটা নিয়ে তোমার এত পেরেশানি ভাই কে করতে বলেছে? এটা তো সে বুঝবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে সে জবাব দিবে। আর সব হক খালি এশার পরে ফজরের আগে আদায় করতে হবে, বাকি টাইম আদায় করলো আদায় হবে না, ওটা পেন্ডিং এ থাকবে, ডাউনলোড ফেল্ড হয়ে থাকবে। এই ফতোয়া তোমার কে দিয়েছে? হক কি ঘড়ি ধরে ধরে আদায় করতে হয় নাকি? এই টাইমের মাঝেই লাগবে, আর বাইরে চলবে না। তাহলে আল্লাহ রাসূল যে লম্বা লম্বা টাইম মাসের পর মাস হিরা গুহায় গিয়ে কাটালেন, 2 দিন পর তো এটা নিয়ে প্রশ্ন তুলবে, কি রে নবী স্ত্রীর হক কেমনে আদায় করেছেন? আউযুবিল্লাহি মিন যালিক। পণ্ডিতই ভালো, নবী রাসূলের চাইতে বেশি পণ্ডিত দেখানো ভালো না। কথা বলতে লাগামের সাথে কথা বলা উচিত, লাগামহীন হয়ে যাওয়া উচিত না। আজকাল এই বাল্য বিবাহ নিয়ে বলতেও এমন পয়েন্ট টেনে বসে যেটা ডাইরেক্ট গিয়ে নবীর গায়ে পড়ে। আল্লাহর রাসূল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করেছেন, আম্মা জানের বয়স কত?
6 বছর। যখন ঘরে তুলেছেন তখন বয়স কত? 9 বছর। এমনকি রাসূলের কথাটা এক পাশে রাখেন, আরে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে যাকে পরিচয় দেওয়া হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্ত্রীকে বিয়ে করেছে কয় বছর বয়সে? তার নিজের আত্মজীবনীতে লিখেছে, কারাগারে বসে বসে খতম দিয়েছি, লাইনে লাইনে আমার মনে আছে কত বছর বয়সে বিয়ে করেছে আর কত বছর বয়সে ঘরে তুলেছে। কারণ কারাগারে তো 1 বছর ছিলাম, এত বই পাবো কোথায়? তো এখানে বই যা ছিল একটাও চিপা চাপা বাদ নাই, লাইনে 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 সব পড়া আছে। তো অনেক বিষয় এখন বাস্তবতার লোকে আমরা চ্যালেঞ্জ ছড়ে দিতে পারবো। তো বাল্য বিবাহ মাত্রই যদি তোমাদের চোখে অপরাধ হয়, কোনো শর্ত সারাইতে নাই, কোনো ভাগ ভাগাভাগি নাই, তো তোমাদের চোখে জাতির পিতাও তো তখন সমালোচিত হবে, আল্লাহর রাসূলও সমালোচিত হবে। মাঝে মধ্যে চিন্তা করি, রাসূল এই দেশে থাকলে কবেই না জানি তারে জেলে ঢুকিয়ে রাখতো এই অপরাধে। আর জিহাদ খেলাফত গুলো তো আছে, নবীরা মারতে এই জাতির হাত কাঁপতো না। এখন নবীর ওয়ারিসদের হাতে হাত করা লাগাতে যেমন বুক কাঁপে না, নবীর ওয়ারিসদের কোমরে গরুর রশি বেঁধে টেনে হিঁচড়ে তাদেরকে হাজির করতে যেমন দ্বিধা করে না, তো যারা নবীর ওয়ারিসদের সাথে আচরণ করতে পারে, অতীতে নবীর আহলে বাইত সাইয়্যিদুনা হুসাইনদের সাথে জঘন্য আচরণ করতে পারে, তাদের দ্বারা নবীর সঙ্গে উগ্র আচরণ করা মোটেও অসম্ভব না। কারণ এই আলেমদের অপরাধ কি? তারা কার জমি মেরে খেয়েছে, দুর্নীতি করে বেগম পাড়ায় কবে বাড়ি বানিয়েছে। অপরাধ যদি এটা হয় হক কথা বলা, হ্যাঁ আপনি বলতে পারেন হুজুর কথাগুলো যে হক, এর কি গ্যারান্টি, এর কি প্রমাণ? আমি বলবো প্রমাণ চাও কি? কোরআন আর হাদিস নিয়ে বসো, এক পাশে আলেমদেরকে বসাও, আরেক পাশে কত বড় বুদ্ধিজীবী, কত বড় বাকপটুতা দেখতে চাই, বসাও। এরপর হামলা মামলা দিয়ে না, হাত করা পরিয়ে না, কোমরে গরুর রশি লাগিয়ে না, আলোচনার দ্বারাই সমাধান করাও। যদি বাস্তবে প্রমাণ করতেই পারো, দলিলের বিবেচনায়, কোরআন হাদিসের বিবেচনায় এই হুজুররা উগ্রবাদী, এরা জঙ্গি, এরা সাম্প্রদায়িক, এরা খারাপ কিছু করেছে, তাহলে যা মনে চায় শাস্তি দাও। আর যদি দেখা যায় হুজুররাই সহি আর তোমাদের লোকেরা ভণ্ড, তাহলে ওদেরকে আগে সাইজ করো। আল্লাহ তাআলা জগতে নবী বেশি পাঠিয়েছেন না কিতাব বেশি দিয়েছেন? আপনাদের কি জানা শোনা? আসমানি কিতাব বেশি নাকি আল্লাহ পাঠানো নবীর সংখ্যা বেশি? আসমানি কিতাব কত কত? যদি সহিহ ইবনে হিব্বানের এক হাদিসকে সামনে রাখেন, বলবেন হুজুর 104টা, নবী তো 160 জন, 1004 জন তো হবেই, 1,04,000 জন তো হবেই না। নবীর সংখ্যা তো এর চাইতেও বেশি। তা নবী কয় গুণ বেশি, কিতাব কয় গুণ কম? একটাবার চিন্তা করেন, কি বুঝলেন? খালি কিতাব দিয়েই চলে নাকি ব্যক্তিও লাগে? কারণ ব্যক্তির মাঝে দুটোই থাকে, থিওরি তো থাকেই, থিওরির প্র্যাকটিসও থাকে, আর দুটোই যখন সামনে থাকে, এটাকে যেভাবে মনে চায় সেভাবে ব্যাখ্যা করা যায় না, শুধু থিওরিকে বিকৃত করা যায়। কাদিয়ানীরা কি কোরআন থেকে দলিল দেয় না? কি জানেন না আপনারা? দেয় না। কোরআন খুলে খুলে দলিল দিবে। এমনকি বাংলাদেশে খ্রিস্টান মিশনারিরা পর্যন্ত কোরআন থেকে দলিল দিয়ে মানুষকে খ্রিস্টান বানানোর ধান্দা করে। এই দেশে কোন বেদাতি দরবার এমন আছে যারা কোরআন থেকে দলিল দেয় না? কোরআন থেকে কোন শিয়া দলিল দেয় না, কোন রাফিজি দলিল দেয় না, কোন মুতাজিলা দলিল দেয় না, কোন খারেজি দলিল দেয় না? এমন একটা ভণ্ডের নাম বলেন যারা ইসলামের পরিচয় ব্যবহার করে কিন্তু কোরআন থেকে দলিল দেয় না। এখন তাদের দেওয়া দলিল যে ভুয়া, অর্থাৎ তারা যে কোরআন অপব্যাখ্যা করেছে, এটা আমরা এত কনফিডেন্সের সাথে বলি কিভাবে? বলি আল্লাহর নবীর জীবনের সাথে মিলিয়ে। এখন যেখানে নবীর জীবনে যেটার ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা পাই না, সেখানে আমরাও ব্যাখ্যা করতে পারি না। আলিফ লাম মিম ব্যাখ্যা কি পারলে বলেন? বানায় বানায় বলবো এই কথা 2 পয়সা ভ্যালু নাই। বলবেন আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরিল, মিম মানে মুহাম্মদ। আমি বলবো কেন? এটা যেই হবে, ভিন্ন কিছু হবে না। এর পক্ষে কি দলিল আছে তোমার কাছে? ডিকশনারির দলিল, ভাষাবিদদের দলিল, প্রয়োগের দলিল, হাদিসের দলিল, সাহাবীদের আমলের দলিল, কি দলিল? পারলে দেখো। বলবে না হুজুর আমার মনে হয়েছে। তোমার মনে হওয়া দিয়ে ইসলামের কিছু আসে যায় না। তো যেটা আল্লাহ এবং তার রাসূলের থেকে পাবো সেটাই, এর বাইরে নিজস্ব কোনো ব্যাখ্যা তো ইসলামে চলবে না। আপনারা যখন পেশাব পায়খানা করেন, নাপাকি বের হয় কোন রাস্তা দিয়ে, আর যখন উযু করেন তখন ধৌত করেন কোন জায়গা? চিন্তা করেন। নাপাকি বের হলো কোন জায়গা দিয়া, আর উযুতে গিয়ে ধৌত করেন কোন জায়গা? চেহারা ধোন, হাত ধোন, মাথা মাসাজ করেন, পা ধৌত করেন। ফরজ তো 4টা, সুন্নতগুলো বাদই দিলাম। এই যে ফরজ 4টা, এর মধ্যে কোন জায়গা দিয়ে নাপাকি বের হয়েছে? চেহারা দিয়ে?
হাত দিয়ে, মাথা দিয়ে, পা দিয়ে? না, নাপাকি বের হলো কোন জায়গা দিয়ে? ধৌত করছেন কোন জায়গা? ব্যাখ্যা কি? ওইটার লগে এটা সম্পর্ক কি? বলবেন হুজুর ইসলামে তো ব্যাখ্যা ট্যাখ্যা দিয়ে চলে না, আল্লাহ এবং তার রাসূল যা বলবেন সেটাই চূড়ান্ত। আমার মাথায় ধরলেও চূড়ান্ত, মাথায় না ধরলেও চূড়ান্ত। কবরের আযাব দেখছেন নি কেউ? এই এলাকার লোকরা তো দেখারই কথা, নাকি দেখেন নাই? কবর আযাব দেখবেন কোত্থেকে? পাশের লোক স্বপ্নে যে কি কি ভয়ঙ্কর দৃশ্য দেখে, পাশে বৈশা তারই তো টের পান না। তো এখন স্বপ্নের মধ্যে তার উপরে যে ভূমিকম্প হয়ে যাচ্ছে, ভূতে ধরে তারা খেয়ে ফেলছে, ওইটা তো টের পাচ্ছেন না। আর মাটির তলে কি হচ্ছে ওইটা টের পাবেন কোন দেশ থেকে? এখন দেখেন না, নাস্তিকরাও গিয়ে কেউ মরলে কবরের উপরে ফুল দিয়ে আসে। ভাবটা এমন, ভেতরে যতই আগুন জ্বলুক না কেন, উপরে ফুল দিলে ফুলের ঠেলা সব আগুন নিভে যাবে। এগুলো করে নাকি করে না? বার্ষিকী পালন করে, তার মৃত্যুর স্মরণে 1 মিনিট সোজা হয়ে দাঁড়ায় থাকে। আচ্ছা আমাকে বিজ্ঞানের আলোকেই বলেন, ধর্ম রাখেন, যদি 1 মিনিট সোজা হয়ে খাড়ায় থাকে, এতে কেমনে মাইয়েতের ফায়দা হয় আমারে বুঝান। আপনি খাড়াইলেই কি, বইলেই কি, শুইলেই কি, আর পায়ের উপরে পা তুলে, অথবা আপনি ওই জায়েদ খানের মতো ডিগবাজি মারলেই কি, এর লগে মাইয়েতের রুহের মাগফিরাতের কি সম্পর্ক আছে? পারলে আমাকে বুঝান। কিন্তু এগুলো করে নাকি করে না? কখনো মোমবাতি জ্বালায় দাঁড়ায় থাকে, কেন? মোমবাতি আবার কিসের চিহ্ন? যে তোর কবরে যাতে আগুন জ্বলে, এজন্য আমরা আগুন লাগায় দিলাম। কবরে তো গিয়ে আগুনটা পৌঁছে দিতে পারছে না, তাই মোমবাতি লাগায় জ্বালায় দিলাম। এগুলো কি বিজ্ঞান বলে না ফাইজলামি বলে? প্রত্যেক বছর পহেলা বৈশাখ আসলে একদল রাস্তায় বের হয়, এসো হে বৈশাখ, এসো এসো। হাতের মধ্যে আবার বড় বড় হুতুম পেঁচা থাকে, আরো কি কি হাবিজাবি ছবি থাকে। ওই মূর্তিগুলা রাত 3টার সময় যদি কারো সামনে দেখানো হয়, রাস্তায় মনে করেন কেউ হাঁটতে বের হয়েছে, কারেন্ট নাই, গরম লাগছে, উচাখিলার রোডে বের হয়েছে, ওই একটা হুতুম পেঁচা যদি ওর সামনে ধরতে পারেন, এমনি ভয়ে হার্ট ফেল করবে। তো এগুলো দিয়ে পহেলা বৈশাখ রিসিভ করে নাকি করে না? করে নাকি করে না? আরে এইটা কোন দেশের বিজ্ঞান আমাকে বলেন। যদি এমন হতো যে পহেলা বৈশাখের যদি রিসিভ করতে না যান, রাগ করবে পহেলা বৈশাখ। অনেক সময় নেতা যদি এলাকায় আসে, পোলাপান 200-400 মোটরসাইকেল নিয়ে না যায়, মাইন্ডে লাগে, আরে আমার দামই দিল না, পাত্তাই দিল না, এত টাকা খরচ করে আমার টাইম ব্যয় করে আমি গেলাম, রিসিভে করতে আসলো না। এটা কি অপমান বোধ করে নাকি করে না? পহেলা বৈশাখকে নেতাজিদের মতো যে এখন যদি রিসিভ করতে না যায়, রাগ করে বলবে থাক, এই বছর আমি বাংলাদেশে যাবই না। এই বছর চৈত্র এসেছে, ঠিক হয়, জ্যৈষ্ঠ আসবে, এটাও ঠিক আছে, তবে আমি পহেলা বৈশাখ এই বছর বাংলাদেশে যাচ্ছি না, কারণ ওরা আমাকে এসো হে বৈশাখ, এসো এসো এটা বলে রিসিভ করে নাই। এই কথা দুনিয়ার কোনো পাগলেও দাবি করবে? তাহলে এই ফাইজলামি করার কি দরকার আছে? আর যারা আল্লাহর ইবাদত করে না, এটাকে ওদের কাছে কুসংস্কার মনে হয়, আর এভাবে শয়তানের ইবাদত করতে কি একটাবার বিবেকে বাঁধে না? তো যে প্রসঙ্গে বলছিলাম, দিন যত যাবে ফিতনা তত বাড়বে। তবে ফিতনা থেকে বাঁচবেন কিভাবে, নবী সমাধান দিয়েছেন। নবী বলেছেন, আমার আদর্শ দেখবা আর আমার সাহাবীদের আদর্শ দেখবা। আপনি আমাকে বলতে পারেন হুজুর একটা দেখলেই তো চলে, নবীরটা দেখলে হয় না, সাহাবীদেরটা আবার আলাদা করে দেখা কেন লাগে? আমি বলবো কিছু বিষয় এমন আছে যেটা নবীর দ্বারা দেখানো সম্ভব না, যেটা দেখাতে সাহাবী লাগবেই লাগবে। বলবেন এটা আবার কেমন কথা? যেমন চুরি করলে সাজা কি, কোন পাপ করলে এটা থেকে তওবার সুরত কি, এটাকে আল্লাহ তার নবীর দ্বারা দেখাবেন? বলেন না, নবীর দ্বারা কি পাপ হবে? অসম্ভব। সকল নবীর ব্যাপারে আমাদের আকীদা কি? নবীরা মাসুম। মাসুম মানে সুরক্ষিত, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ হয় না। তো এখন এই যে শরীয়ত আমলগুলো আছে, চোর চুরি করলে কিভাবে হাত কাটবা, ডাকাত ডাকাতি করলে কিভাবে শাস্তি দিবা, জিনাকার জিনা করলে কিভাবে তার উপর শরীয়তের দণ্ড প্রয়োগ করবা, এই শিক্ষাগুলো দেওয়া লাগবে নাকি লাগবে না? কিভাবে দিবে? এই জন্য আল্লাহ তার নবীর সাহাবীদেরকে সামনে রেখেছে। এমনকি নেতা কিভাবে নির্বাচন করবা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অটো নির্বাচিত, কারণ রাসূল থাকতে রাসূলের উপর নেতাগিরি করার মতো বুকের পাটা করা আছে নাকি? আল্লাহ রাসূলের জানাজার ইমাম কে ছিলেন পারলে বলেন দেখি? কেউ ছিলেন? আবু বকর, ওমর, ওসমান, আলী? না। কারণ নবীর ইমাম, ইমাম মানে নেতা, নবীর নেতা কে হবে? নবীকে সামনে রেখে ইমামতি নেতৃত্ব কে দেবে? এমন বুকের পাটা কার আছে? কারো সাহস হয় নাই, যার কারণে কেউ ইমাম হয় নাই নবীর জানাজার।
আলাদা আলাদা এসে নবী জানাজা আদায় করেছে। তো নবী থাকতে তো নবী অটো ইমাম হবে। আবু জাহলরা নবীকে মানতে পারে নাই কেন? সেটা তাই দুঃখে। তো নবীকে মানলে নেতা তো আর সে থাকবে না, নেতা তো আল্লাহ রসুলই হয়ে যাবে। কারণ রসুলের উপর নেতাগিরি করার সাহস আর সুযোগ আল্লাহ কাউকে দেন নাই। তো এখন এই কারণেই তারা সিরেফ রসুলকে মানতে পারে নাই। তো এখন নেতা কিভাবে নির্বাচিত হবে, উম্মতের সামনে আদর্শ রাখবে কিভাবে? এজন্য আবু বকর, ওমর, ওসমান, আলী আল্লাহ তাআলা তাদেরকে দাঁড় করিয়ে দিলেন। এখন আবু বকর নির্বাচিত হলেন একভাবে, ওমর আরেকভাবে, ওসমান আরেকভাবে, আর আলী রাদিয়াল্লাহু আনহু সেই তরিকায়, আবু বকরও হয়েছিলেন যেই তরিকায়। ব্যাস এই তিনটা তরিকা আল্লাহ তাআলা এই সাহাবীদের মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছালেন, আর কিয়ামত পর্যন্ত আদর্শ দিয়ে গেলেন তোমাদের নেতাও নির্বাচিত হবে এই তিন তরিকার কোন এক তরিকায়, এর বাইরে 4 নম্বর তরিকা লাগবে না। তো সেই নবী আর সাহাবীদের আদর্শ কেউ যদি ধরে রাখে, সমাজে দলাদলিও হবে না, ভাগাভাগিও হবে না, বিভক্তিও হবে না। আজকে যত পেরেশানি উম্মতের মাঝে, সবই হলো সেই নবী আর সাহাবীদের আদর্শ ছাড়ার কারণে। আপনাদের এলাকায় নাকি এমন লোকেরা আছে যারা নামাজ পড়ে এমন তরিকায় যেই তরিকা আপনাদের সাথে মেলে না। দলের নাম নিতে চাচ্ছি না, এমন লোক আছে নাকি নাই? সামরিক সিস্টেমে নামাজ পড়ো, ওই নামাজ এখানে সবাই মিলে পড়লে হয়তো স্টেজ রাস্তা থাকবে না, ভেঙে গেলেও যেতে পারে। তো এখন এই যে তারা নামাজটা পড়ে, আপনারা ভিন্নভাবে পড়েন, দুটোর যে কোনো একটা তো সঠিক হবে। এখন তারটা হলো আলাদা, আপনারটা হলো আলাদা। এখন কোনটা সঠিক বুঝবো কিভাবে? বুঝতে চাইলে আল্লাহ রসুলের আদর্শ, সাহাবীদের আদর্শ সামনে রাখতে হবে। নবী কিভাবে নামাজ পড়েছেন হাদিসে নাই, সাহাবীরা কিভাবে নামাজ পড়েছেন হাদিসে নাই, তাবেঈরা কিভাবে নামাজ পড়েছেন হাদিসে নাই। যদি থাকেই, তোমাদেরকে কে বলেছে নতুন সিস্টেমের নামাজ আবিষ্কার করতে? তবে কি তোমরা ইসলাম নবী আর সাহাবীদের চাইতেও বেশি বুঝে ফেলেছো? এখন এগুলো নিয়ে মারামারি চলে, এগুলো নিয়ে ভাগাভাগি চলে। নারী পর্দা কিভাবে করবে, এটা কি নবীর জীবনীতে নাই? নবীকে তার স্ত্রীদেরকে পর্দা করান নাই, মেয়েদেরকে পর্দা করান নাই? কিভাবে করিয়েছে এত কঠোর ভাবে? এক অন্ধ সাহাবী বাড়িতে এসেছে, আল্লাহ রাসূল স্ত্রীকে আর স্ত্রীর খাদেমাকে বলছেন, যাও যাও জলদি ঘরে চলে যাও। স্ত্রী অবাক, কি বলেন রাসূল, ও তো অন্ধ। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম যার নাম, ও তো অন্ধ, আমাদেরকে দেখবে না, ঘরে যাওয়ার দরকার কি? নবী বলেন নাই, বুঝলাম সে অন্ধ, তোমরাও কি অন্ধ নাকি? তোমরাও কি তাকে দেখতে পাচ্ছ না? তো নবীর স্ত্রীদের চাইতে বেশি তাকওয়াবান নারী দুনিয়ার কোথায় খুঁজে পাওয়া যাবে? তাদের চাইতে বড় পুণ্যবান নারীর সন্ধান কে এনে দিতে পারবে? তো সেই নারীদের বেলায় যদি নবী এভাবে পর্দা করাতে পারেন, এই যুগের নারীরা তার চাইতে বেশি পবিত্র মনের দলিল কিভাবে দিতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চলে যাচ্ছেন, ঘোড়ার গাড়ি, সামনে আনজাসা নামের এক সাহাবী গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, পেছনে নবী বসা, নবীর স্ত্রী বসা। আনজাসা রাদিয়াল্লাহু আনহু গলা ছেড়ে গজল গাচ্ছেন। কারণ আপনারা জানেন, কষ্টের কাম করার সময়ও একটু গুনগুন গুনগুন করলে একটু হালকা লাগে, শরীরের মধ্যে আলাদা একটা শক্তি আসে। যারা গাছ টাছ কাটে দেখেন না, হেইয়ো আরো জোরে হেইয়ো, ওটা গাছ কাটবি কাট, হেইয়ো হেইয়ো করার দরকার কি? বলে না হুজুর, একটা ভাব আসে। আবার যারা ওই নৌকার প্রতিযোগিতা দেয়, সবাই মিলে একসঙ্গে জোরে জোরে বৈঠা ভাই, ওরও একটা আওয়াজ করে নাকি করে না? সবাই করে। আপনারাও দেখবেন বেশি ক্লান্ত হয়ে গেলে, আমাদের ড্রাইভাররাও দেখে মাঝে মাঝে, ধরেন রাতের বেলা গাড়ি চালাচ্ছে, আমাদের তো রাতে বেশি চলা লাগে। এখন রাত বাজে 3টা, ঘুমে চোখ আর টিকতে চাচ্ছে না, এখন কি করবে? মানে আমাদের ড্রাইভার যেহেতু অন্য কিছু খেতেও তো আর পারবে না, খেয়ে ঘুম কন্ট্রোল করবে এই সুযোগও তো নাই। তো দেখা যায় কণ্ঠ ছেড়ে গজল গাইতে থাকে, একের পর এক কলি বারবার গেয়ে যাচ্ছে গেয়ে যাচ্ছে গেয়ে যাচ্ছে। কারা শোনাচ্ছে? আমরা হয়তো সবাই ঘুমে, এটা শোনানোর জন্য না, এটা হলো আলাদা একটা শক্তি লাভের জন্য। তো কষ্টকর কাজের সময় মানুষ গুনগুন করে নাকি করে না? তো সেই সাহাবী তিনি ঘোড়ার গাড়ি চালাচ্ছেন, গুনগুন করছেন, গুনগুন করে গজল গাচ্ছেন। নবী ধমক দিলেন, রুয়াইদাকা ইয়া আনজাসা, হে আনজাসা চুপ করো, থামো। রিফকাম বিল কাওয়ারিদ লা তাকসিরিল কাওয়ারিদ, কাচের বোতলের প্রতি সদয় ভাব প্রদর্শন করো, কাচের বোতল ভেঙে ফেলো না। আপনি বলবেন হুজুর কাচের বোতল আসলো কোত্থেকে? আসলে কাচের বোতল আসে নাই। আল্লাহ রাসূল তার স্ত্রীদের হৃদয়কে, অন্তরকে, মনকে উপমা দিয়েছেন কাচের সাথে। কাচ ভাঙা সোজা না লোহা ভাঙা সোজা? উঁচা খিলায় তো লোহা ভাঙা সোজা হবেই, কাচ ভাঙা সোজা, কাজ সহজেই ভেঙে যায়। তো নবী তাকে বলছেন, সাবধান, তুমি এভাবে কণ্ঠ ছেড়ে গজল গেও না, নারীদের মনে ওয়াসওয়াসা ঢুকলেও ঢুকতে পারে। এমনকি এ ব্যাপারে নবীকে আল্লাহ এত কঠোরতা প্রদর্শন করেছেন কোরআনে সূরা আহজাবে 22 নম্বর পারার 1ম পৃষ্ঠায় ডেকে ডেকে বলছেন, ইয়া নিসা নবী
হে নবীর স্ত্রীরা, তোমাদেরকে বলছি শোনো, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা অন্যান্য মহিলাদের মতো না। ইনিত্তাকাইতুন, তোমাদের দিলে যদি আল্লাহর ভয় থাকে, ফালা তাখদানা বিল কওল, সফট ভয়েসে পরপুরুষের সাথে কথা বলো না। সফট ভয়েসে বুঝেন তো, স্বাভাবিকভাবে নারীদের কণ্ঠও কিন্তু আকর্ষণ আছে। নারীদের কণ্ঠ আলাদা, পুরুষের কণ্ঠ আলাদা। এ কারণে প্রাপ্তবয়স্ক নারীর কণ্ঠে গজল শোনাও হারাম, মাথায় রেখে। প্রাপ্তবয়স্ক নারীর কণ্ঠে গজল শোনাও নিষেধ। আজকাল তো এমন গজলের ভিউ দেখবেন বেশি, একই গজল ছেলেও গেয়েছে মেয়েও গেয়েছে। ছেলের ভিউ যদি হয় 1000, মেয়ের ভিউ হবে 1 মিলিয়ন। এমন কেউ যদি বোরকা পরে পোজ দেয় তারপরও ভিউ বেশি হবে, কারণ নারীর প্রতি অটো এক আকর্ষণ, এটা পুরুষের স্বভাবজাত, যার নাই আর ডিস্টার্ব আছে। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এভাবে। না, নবীর স্ত্রীদেরকে আল্লাহ কিভাবে বলছেন, তোমরা সফট ভয়েসে কথা বলো না। বললে কি হবে? ফায়াতমাল্লাযী ফি কলবিহি মারাদ, যাদের দিলে রোগ আছে তাদের ভেতরে অন্য চিন্তা ঢুকবে। ভাবতে পারেন নবীর স্ত্রীরা মুমিনদের কি জানি হয়? জানেন না কি হয়? মা। এই কারণে নবীর পরে নবীর কোন স্ত্রীকে বিয়েও করা যায় না, হারাম হারাম হারাম। কেন? কারণ মাকে সন্তান কখনো বিয়ে করতে পারে না। তো নবীর স্ত্রী মুমিনদের মা, সে মায়ের সফট ভয়েস শুনলেই যদি ফিতনার আশঙ্কার কথা বলেন কে? আল্লাহ। সেখানে তুমি আবার কোন ক্ষেতের মূলা? বলে না হুজুর মন ফ্রেশ আছে, শালির সাথে একটু আড্ডাই তো মারছি। আরে আমার ছোট বোনের মতোই তো, আপনাদের মনে এত ভেজালকে, খারাপ মাইন্ডে নেন কেন? নিজের মাইন্ডটাকে ফ্রেশ বানান, গোটা দুনিয়াটাকে সুন্দর মনে হবে। এমন ডায়লগ মারে নাকি মারে না? মহিলা দেবরের লগে হায় রে গল্প আর গল্প। বিশেষ করে যদি জামাই থেকে বিদেশে, অনেক সময় দেখা যায় এই গল্প করতে করতে সীমালঙ্ঘন পর্যন্ত হয়ে যায়। কেউ যদি গিয়ে নসিহত করে, বলে আরে আমার ছোট ভাইয়ের মতো অথবা আমার সন্তানের মতো, এর নিয়েও খারাপ মন্তব্য করতে হবে। ছি, তোমাদের মনটা খারাপ। আরে বুঝলাম আমাদের মন খারাপ, কিন্তু আল্লাহর নির্দেশের ব্যাপারে কি বলবা? নবীর আদর্শের ব্যাপারে কি বলবা? তোমার মনকে নবীর স্ত্রীদের চাইতেও বেশি পবিত্র, তোমার মনকে নবীর কন্যাদের চাইতেও বেশি পবিত্র। এখন তুমি কি তাদের চাইতেও বড় বুজুর্গ হয়ে গেছো? তাদের ক্ষেত্রে যেটা ফিতনা ছিল তোমার ক্ষেত্রে সেটা ফিতনা না। তো নবী কেন বললেন দেবর মানে মরণ? দেবর মানে মরণ অর্থ কি? মরণে যেমন ডরাও, দেবর এমনি ডরায়ও, সাবধান। তো নবী পর্দার কি বিধান দিলেন। আর আজকে বাংলাদেশে এমন দলও আছে ধর্মের নামে তারা সেমিনার যদি করে, এই ধরেন মাহফিল, এই মাহফিলটাই কোনো পর্দা পুষে দাও না। ধরেন চেয়ারে বসায় দিলাম সবাই রে, এক পাশে ভেড়া এক পাশে বেডি। এখন বেডিরাও এসে গজল টজল গাবে, আপনারা শুনবেন, বেডারাও আইসা পারফর্ম করবে, বাকিরা দেখতে থাকবে। আর কিছু বললে বলবে না মনটা ফ্রেশ আছে। এই মোল্লা মুন্সিরা ইসলামটারে কঠোর বানিয়েছে। এমন দল ঈশ্বরগঞ্জে নাই মনে হয়। তো যত রকম ইখতিলাফ, সব ইখতিলাফের সমাধান এক জায়গায়। এজন্য কালেমার অংশ একটা না, কালেমার অংশ দুইটা, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে, এটাই আমাদের গন্তব্য, এটাই আমাদের লক্ষ্য। কিন্তু পথ তো লাগবে, পথ ছাড়া গন্তব্যে যাব কিভাবে? যেমন এখান থেকে আমি বালিয়া মাদ্রাসার মাহফিলে যাব, এখন রাস্তা ছাড়া আমি যাবো কেমনে? আকাশ দিয়েই যাই, পানি দিয়েই যাই, সড়ক পথ দিয়েই যাই, রাস্তা ধরেই তো যেতে হবে। রাস্তা ছাড়া যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? প্রশ্নই তো আসে না। তো এখন রাস্তার নামই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাস্তাকে মাইনাস করে যারা চাইবে আল্লাহ পর্যন্ত পৌঁছতে, কশ্চিনকালেও পারবে না, বরঞ্চ তারা ডাইরেক্ট গিয়ে জাহান্নামে পড়বে। কোরআন বলছে মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা রাসূলের দেখানো পথে চলে সে আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করে। তো এমন এক ফিতনার জামানা, আর এই জামানায় মানুষ আপনাকে সে আদর্শ থেকে দূরে সরাতে চাইবে। অথচ একটাবার চিন্তা করেন, আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, ব্যাস কোরআন হেফাজত করলেই তো চলে। কিন্তু আল্লাহ তো কোরআন হেফাজত করেছেনই, আমার নবীর প্রতিটা আদর্শকেও হেফাজতে রেখেছেন। নবীর কোন কথা হারিয়ে গেছে, নবীর কোন কাজ হারিয়ে গেছে, নবীর কোন সুন্নাত সমাজ থেকে হারিয়ে গেছে, প্রতিটা জিনিস আজও কিতাব খুলে খুলে সমাজের সামনে প্রমাণ করা যাবে নাকি যাবে না? এমনকি যেগুলো একেবারেই ঘরোয়া বিষয়, নবী কিভাবে স্ত্রীর সাথে মিলিত হতেন, কিভাবে দাঁত পরিষ্কার করতেন, কিভাবে গোসল করতেন, কিভাবে পাক পবিত্র হতেন, কিভাবে ইস্তেঞ্জা করতেন, এগুলো হাদিসের মাঝে আছে নাকি নাই? এগুলো সমাজের মধ্যে আপনাদের সামনে সেই ১৫০০ বছর আগের প্রতিটা জিনিস অকাট্য ভাবে উপস্থাপন করা যাবে নাকি যাবে না? কিন্তু অতীতের কোন একজন নবীর ক্ষেত্রে যায় কিনা পারলে দেখান। খ্রিস্টানরা দাবি করে নবী ঈসাকে মানে, ভালো কথা।
আমরা যেভাবে আমার নবীর আদর্শ বয়ান করি, নবী ঈসার জন্ম থেকে মৃত্যু, প্রতিটা আদর্শ পারলে এভাবে বয়ান করে দেখাও। যারা নবী মুসাকে মানার দাবি করে, ইহুদিরা, ওদেরকে বলেন নবী মুসা যেদিন নবুয়ত পেয়েছেন সেদিন থেকে মরণ পর্যন্ত প্রতিটা দিনের, প্রতিটা বিষয়ের, ঘরের বাইরের আর নিজের ব্যক্তিগত, নিজের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় প্রতিটা আদর্শ আমাদের সামনে তুলে ধরে দেখাও। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কেউ পারবে না, পারা সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা আমার নবীরটা জিন্দা রাখলেন কেন? কোনো দরকার নেই এজন্য। হ্যাঁ, দরকার আছে। না হলে কিয়ামতের আগে আপনারাই বলতেন, সূরা আহজাবের 21 নম্বর আয়াত যখন পড়তেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। আপনি বলতেন, আল্লাহ, নবীকে দেখি নাই, আদর্শ নিব কিভাবে? নবীকে পাই নাই, আদর্শ মানব কিভাবে? তো কিয়ামতের একদিন আগে যে আসবে সেও বলতে পারবে না, কারণ আমার আল্লাহ নবীর প্রতিটা আদর্শকে জিন্দা রাখবেন ইনশাআল্লাহ। এই কারণে যত ফিতনা আছে দমাতে চাইলে মূলে ফিরতে হবে। দলীয় ব্যানারে ঐক্য হবে না, সম্ভব না। কিন্তু এখন এমন একটা জামানা হয়েছে, কাফেরের ব্যাপারে উদারতা দেখাতে পারে, মুসলমানের ব্যাপারে উদারতা দেখাতে পারে না। দেখেন না, হুজুরদের নামই হয়ে গেছে ধর্ম ব্যবসায়ী। কি বলে না, কি বলে না? জাতিকে আলেম থেকে আলাদা করার জন্য একটা দলে বের হয়েছে, এরা গালি দেয় হুজুররা হইল ধর্ম ব্যবসায়ী আর তারা হইল খাঁটি ধার্মিক। সহি ইসলাম পেতে চাইলে ওদের কাছে যেতে হবে, যদিও মুখে দাড়ি না থাকে, যদিও গায়ে সুন্নতি জামা না থাকে, এমনকি যদি বিড়িও পান করে থাকে, এমনকি যদি বিভিন্ন রকম অনৈতিকতাও তার জীবনে থাকে, তবুও তার কাছেই ধর্মের খাঁটি ব্যাখ্যা পাওয়া যাবে। কারণ হুজুররা সব নাকি ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। যদি জিজ্ঞেস করেন দলিল কি, বলবে হুজুররা টাকা নেয় সবকিছুর বিনিময়ে। বলে নাকি বলে না? এক নম্বরই দাবিও সহি না যে সব হুজুররা টাকা নেয়। বাংলাদেশে আমার পরিচিত এমন অন্তত 100 ইমামের নাম আমি বলতে পারবো, যাদের কেউ বুড়া হয়ে গেছেন, অচল হয়ে রিটায়ার্ডে আছেন, কেউ রানিং এ আছেন, 20 বছর, 30 বছর, 40 বছর ইমামতি করে 1 পয়সা বেতন নেন নাই। আপনারা মনে হয় এমন কারো কথা জীবনে শোনেন নাই? শুনেছেন। তো 1 নম্বর দাবিটাও তো ভুয়া। এমন মাদ্রাসাও আছে, কাকরাইল মাদ্রাসায় যান, বেশি দূর যাওয়া লাগবে না। কাকরাইল মাদ্রাসার কয়জন শিক্ষক শিক্ষকতা করে বেতন নেয় আমাকে পারলে বললেন। আমরা যখন ছাত্র ছিলাম ঢাকায়, আমি কাকরাইল পড়ি নাই, তো ঢাকায় যখন ছাত্র ছিলাম উত্তরায়, ওই সময় পর্যন্ত আমরা জানতাম কাকরাইলে প্রত্যেক শিক্ষকের জন্য বেতন ধার্য করা মাত্র 1000। কয় হাজার? মাত্র 1000। বেশি যুগ আগে তো আর আমরা ছাত্র ছিলাম না, ধরেন এখন থেকে 1.5 যুগ আগে, ওই সময় বেতন ছিল মাত্র 1000। মানে কি, এমনি একটা রাখার জন্য রাখা আর কি। 1000 টাকা দিয়ে তো গাড়ির তেলের টাকা উসুল হবে না, বাড়ি ভাড়া তো দূর কি বা। তো এখন এমনি একটা রাখা, যার কারণে অধিকাংশ শিক্ষক নেই না। তো 1 নম্বরে দাবিও ভুয়া যে সকলে টাকা নেয়। ময়দানে যারা জিহাদ করে তারাও কি টাকা নেয়? যারা দাওয়াতের ময়দানে মেহনত করে তারাও কি টাকা নেয়? তো 1 নম্বরে দাবিও ভুয়া। 2 নম্বরে যদি মানি, হ্যাঁ, জরুরতের কারণে নেয় এবং নিতে হয়। নিত না কে? আবু বকর টাকা নিত না? ওমর টাকা নিত না? ওসমান টাকা নিত না? আলী টাকা নিত না? খালেদ বিন ওয়ালিদ টাকা নিত না? সাহাবীরা টাকা নিত না? খোলাফায়ে রাশিদিনরা টাকা নিত না? কে কবে নিত না? পারলে আমার এনে প্রমাণ দেখাও। 1 2 জন দেখাতে পারবে যাদেরকে আল্লাহ পর্যাপ্ত সামর্থ্য দিয়েছেন, তারা কিছু নেয় নাই, নেওয়া লাগে নাই। কিন্তু অধিকাংশ, কেমন কি আবু বকর খলিফা হওয়ার পরের দিন বাজারে গিয়ে হাজির, মালামাল সেল করবেন বলে। সবাই তো অবাক, আরে আপনি যদি এখন হাটে বাজারে ব্যবসাগিরি করেন, খলিফাগিরি কে সামলাবে? সবাই বলল, কেন আমাকে বাঁচতে হবে না? ফ্যামিলি চালাতে হবে না? বলল, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আমাদের জিম্মাদারি নিয়েছেন, আমরা আপনার জিম্মাদারি নিচ্ছি, ইনশাআল্লাহ কোনো পেরেশানি করবেন না। বাইতুল মাল থেকে আমরা আপনার জরুরত পরিমাণ অর্থের ব্যাপারে সম্মত আছি। তাও চাইলে, এখনকার মতো হলে তো কত কিছু আদায় করতে পারতেন। এখন দেখেন না, বিদেশে জরুরতে গেলেও লগে 26টা 30টা 50টা নিয়ে যায়, এতগুলো লাগে না। কিন্তু সুযোগ যখন আছে, মারতে কি আর লোকে কম মারে? কিন্তু আল্লাহ রাসূলের সেই খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত কম নিতেন, যেটা না নিলেই চলে না। এমনকি কোন কোন সাহাবীর ব্যাপারে এমন পাবেন যে আরেকজন তার সাথে দেখা করতে এসেছে, মেহমানের সাথে যে কথা বলেছে, ওই সময় যে মোমবাতিটা জ্বলেছে, এটাও নিজের পকেট থেকে দিয়েছে। কেন? এটা রাষ্ট্রীয় কাজ না, আমার ব্যক্তিগত কাজ। ব্যক্তিগত কাজে আমি রাষ্ট্রীয় জিনিস ব্যবহার করব কোন দুঃখে? হ্যাঁ, বলবেন হুজুর তারা তো নিয়েছে, বুঝলাম, তারা জনগণের থেকে নেয় নেই। ভালো কথা, আমরাও বলি জনগণ থেকে নেয় নেই। তো আসমান ফুটা হয়ে বের হয়েছে, জমিন ফাঁক হয়ে টাকা বের হয়েছে না। কোত্থেকে নিয়েছে? বাইতুল মাল থেকে। বাইতুল মাল বুঝেন? ইসলামী রাষ্ট্রের আর্থিক কোষাগারকে বলে বাইতুল মাল। বাইতুল মালে টাকা তো মঙ্গল গ্রহ থেকে এসেছে।
বুধ গ্রহ থেকে তো আসবেই, এলিয়ানরা এসে তো মনে হয় দিয়েই গেছে। না, বাইতুল মালের টাকাতেই মানুষদের থেকে গেছে, তো বাইতুল মাল নাই। বুঝছেন মাসালা? বাইতুল মাল থাকলে এই মাদ্রাসার টিচারদের বেতন আপনারা দিতেন না, বাইতুল মাল দিত। বাইতুল মাল থাকলে মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতন আপনারা দিতেন না, বাইতুল মাল থেকে দিত। এবং বেতনের ক্ষেত্রেও সেই সাহাবীদের মূলনীতি ছিল, আলাদা স্কেল ছিল না যে সবাই এটা দিয়ে শুরু, এই পর্যায়ে ধীরে ধীরে বাড়বে, না, বরঞ্চ প্রত্যেকের প্রয়োজন আলাদাভাবে দেখা হতো। মনে করেন একজনের 4 বউ, একজনের 1 বউ, একজনের 20টা বাচ্চা আর একজনের একটাও বাচ্চা নাই, আবার আরেকজনের বাড়ির অবস্থা ভালো, মোটামুটি আয় রোজগার আরো বিভিন্ন জায়গা থেকে আছে, আরেকজনের কিছু নাই, মাথা গোজার মতো ঠাইও নাই। দুজনের প্রয়োজন এক না, দুজনের বেতনও এক হতো না। প্রতিটা মানুষকে ওই পরিমাণ দেওয়া হতো যেটা দিয়ে তার জীবনটা মোটামুটি চলে যায়, আলহামদুলিল্লাহ। তো এটা তো তাদের জামানায় ছিল। হ্যাঁ, বাকি পার্থক্য হলো ওই সময় খলিফা ছিল, আজকে খলিফা নাই। ওই সময় বাইতুল মাল ছিল, আজকে বাইতুল মাল নাই। তো বাইতুল মাল নাই বলে কি মসজিদও বন্ধ করে দেব? বাইতুল মাল নাই বলে কি মাদ্রাসাও বন্ধ করে দেব? বাইতুল মাল নাই বলে কি সমাজের সব সেক্টরের ইসলামী খেদমতকে বন্ধ করে দেব? না, বাইতুল মাল নাই, তাতে কি? বাইতুল মালে টাকা যেত যে মুসলমানদের হাত হয়ে, সেই মুসলমানরা তো আছে আলহামদুলিল্লাহ। যতদিন একজন মুসলমানও থাকবে আমরা মসজিদও বন্ধ হতে দেব না, মাদ্রাসাও বন্ধ হতে দেব না, মার্কাজও বন্ধ হতে দেব না, মাহফিলও বন্ধ হতে দেব না, খানকাও বন্ধ হতে দেব না, দাওয়াতও বন্ধ হতে দেব না, জিহাদও বন্ধ হতে দেব না। প্রয়োজনে আমরা খাবো না, কিন্তু এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো কিছুতেই আমরা অচল ফেলে রাখবো না। তো এটাই তো মুসলমানদের আদর্শ। তা আগেও যা ছিল এখনো তা আছে, শুধুমাত্র রূপ পরিবর্তন হয়েছে। আজকে খেলাফত কায়েম হোক, আজকে, আগামীকালে আমি ফতোয়া দিব ইনশাআল্লাহ সবার আগে, যে এখন আর কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার মুআল্লিম, কোন দাঈ, কোন মুজাহিদ তারা সাধারণ মানুষের থেকে অর্থ নিও না। তোমাদের সকলের জিম্মাদার এখন থেকে স্বয়ং খলিফা। খলিফাই বাইতুল মাল থেকে তোমাদেরকে খেদমত আঞ্জাম দিবেন ইনশাআল্লাহ। ছোট ইমামরাও থাকবে বড় ইমামের অধীন। এই কারণে খলিফার ইমামুল মুসলিমিন বলে না, মুসলমানদের ইমাম। ওই বড় ইমামই দেখবেন সকল ছোট ইমামকে বলবেন, হুজুর এতে ফায়দা কি হবে? ফায়দা হবে, তখন আর কমিটির দালালি করা লাগবে না, তখন আর সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ারকে খুশি করতে গিয়ে ইসলামের বিধান গোপন করা লাগবে না। তখন শুধু দেখবে আল্লাহ কি বলেছেন, রাসূল কি করেছেন, ব্যাস। কারণ যে যারটা খায় না সে তারটা গায়ও না। কওমি মাদ্রাসা এখনো এত স্বাধীন আছে কিভাবে? আমি একটা পয়েন্ট বলি, অনেকের কষ্ট লাগতে পারে। এই যে শিক্ষা সিলেবাসে যে ফিতনা ঢুকেছে, ইতিমধ্যে পর্যাপ্ত আলোচনা আমরাও করেছি, বাংলাদেশের বহু আলেমরাই করেছেন, ওটা আমি রিপিট করতে চাই না। শুধু যে স্কুল কলেজের বইয়ে ঢুকেছে এমন না, এই আলিয়া মাদ্রাসার শিক্ষা সিলেবাসের মধ্যে প্রচুর বিকৃতি ঘটানো হয়েছে। বহু বছর আগ থেকে শুরু হয়েছে, এমনকি এই বছর একাধিক বই আমি নিজের চোখে দেখেছি, বইয়ের প্রচ্ছদ, প্রচ্ছদ বুঝেন তো, কাভার, বইয়ের কাভারের মধ্যে ঢোলের ছবি, তবলার ছবি, হারমোনিয়ামের ছবি, খোলামেলা পোশাকের মেয়ের ছবি পর্যন্ত বইয়ের প্রচ্ছদে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, কওমে বাদ দিলাম, আলিয়া হলেও মাদ্রাসা তো, এই একটা মাদ্রাসার আদর্শ ঢোল, তবলা, হারমোনিয়াম, গিটার, বাঁশি কবে ছিল? একটা মাদ্রাসার আদর্শ অপসংস্কৃতি কবে ছিল? একটা মাদ্রাসার আদর্শ ছেলে মেয়ের ফ্রি মিক্সিং কবে ছিল? কিন্তু এই জিনিসগুলো তো ঢুকিয়ে দেওয়া হয়েছে। দরকার ছিল তো মাদ্রাসার লোকেরাই প্রতিবাদ করবে, কিন্তু কোন আলিয়া মাদ্রাসার লোকেরা প্রতিবাদ করেছে? আমার নজরে পড়ে নাই। এই প্রতিবাদও এখন আমাদেরকে করতে হচ্ছে। সকলে আজান